শিক্ষক দিবসের উপহার। গুড্ডু চিন্টু স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা ছিলেন। ওনারা বাচ্চাদের সাথে অনেক মজার মজার গল্প করতেন, আর বাচ্চারা যদি হোমওয়ার্ক ভুলেও যায় তাহলেও ওনারা ক্ষমা করে দিতেন। কখনোই বাচ্চাকে বকাবকি করতেন না, আর সব বাচ্চার মধ্যে নিজের ভালো ইমেজ বানিয়ে রাখতেন। স্যার, জন্মাষ্টমী চলছে না, আমাদের সোসাইটিতে উৎসব ছিল, তাই হোমওয়ার্ক করিনি। কোনো ব্যাপার নয় বাচ্চারা, চিন্তা করো না, হোমওয়ার্ক তো হতেই থাকবে। আমায় বলো যে দইহান্ডি মহোৎসবে কি কি হয়েছিল। আজ আমরা পড়ার নয়, শুধু দইহান্ডি উৎসবের গল্প করব। যখন কোনো শিক্ষক এরকম কথা বলে তখন বাচ্চারা কেন চিন্তা করবে? গুড্ডু চিন্টু স্কুলে এমন একজন শিক্ষকও ছিলেন যার পিরিয়ড এলে বাচ্চাদের ঘাম ছুটে যেত। গট্টু, জল দে না। না না, আমারও জল লাগবে, মিশ্রা স্যার আসছেন। রাধাকান্ত মিশ্রা বাচ্চাদের কাছে হিটলারের থেকে কম কিছু নয়। ওনার পিরিয়ড শুরু হয়ে গেলে উনি আসার আগেই সারা ক্লাস শান্ত হয়ে যেত, একদম পিন ড্রপ সাইলেন্স। মিশ্রাজি অঙ্ক পড়াতেন, তার উপরে আবার গম্ভীর লোক ছিলেন। নিজেও শৃঙ্খলা মেনে চলতেন, বাচ্চাদের কাছেও শৃঙ্খলা আশা করতেন। মিশ্রা স্যার ক্লাসে এলেন, উনি পুরো ক্লাসের ওপর নজর ঘোরালেন, আর সুশৃঙ্খল ভাবে বসা বাচ্চাদের দেখে উনি অঙ্ক করাতে শুরু করলেন। মিশ্রা স্যারের ক্লাস শেষই হয়ে যাচ্ছিল, ঠিক তখনই চিঙ্কি বলল, স্যার, আপনি তো কাল হোমওয়ার্ক দিয়েছিলেন, আপনি তো চেকই করলেন না। এটা শুনে ক্লাসের সবার হৃৎস্পন্দন বেড়ে গেল, আর সবাই রেগে গিয়ে চিঙ্কির দিকে দেখতে লাগলো। ওর দিকে কেন তাকিয়ে আছো? চিঙ্কি ছাড়া বাকি সবার নোটবুক এখনই আমার টেবিলে নিয়ে এসো। একটা বাচ্চাও এগিয়ে এলো না। মিশ্রা স্যার আবার বাচ্চাদের দিকে তাকালেন। গট্টু, বল না, বল গট্টু, বল, তুই বল না। কি হয়েছে গাট্টু? স্যার স্যার স্যার, কৃষ্ণ জন্মাষ্টমী ছিল না, উৎসব ছিল সোসাইটিতে, তাই হোমওয়ার্ক। এবার ভাবুন, এটা শুনে মিশ্রা স্যার বাচ্চাদের সঙ্গে কি না করলেন। এটাই কারণ ছিল, মিশ্র স্যারকে স্কুলের কোনো বাচ্চাই পছন্দ করতো না, আর তার থেকে সবসময় দূরে পালিয়ে যেত। বাকি শিক্ষকদের আশেপাশে বাচ্চাদের সবসময় ভিড় লেগে রাখত, কিন্তু মিশ্রা স্যার উনি সবসময় একলা থাকতেন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল। সব বাচ্চারা তাদের শিক্ষকদের জন্য উপহার এবং গ্রিটিংস কার্ড এনেছিল। হ্যাপি টিচার্স ডে স্যার, এই নিন। ও, থ্যাংক ইউ ভেরি মাচ গাট্টু। এই গ্রিটিংটা তুমি বানিয়েছো, দারুণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানে সমস্ত বাচ্চারা তাদের শিক্ষকদের সম্পর্কে ভালো ভালো কথা বলেছিল। নিজেদের প্রশংসা শুনে সমস্ত শিক্ষক খুশি হয়েছিলেন, কিন্তু কোনো বাচ্চাই মিশ্র স্যারের নাম পর্যন্ত নিল না। এমনকি কেউ মিশ্রা স্যারকে উইশ পর্যন্ত করলো না, এমনকি কেউ শুভেচ্ছা পর্যন্ত জানালো না। বাচ্চারা নিজেদের ক্লাসে গিয়ে বসে পড়লো আর পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে অঙ্কের পিরিয়ড শুরু হলো। সবাই ঠিকঠাক হয়ে বসে পড়লো আর মিশ্র স্যারের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক দেরি হয়ে গেল, তবু মিশ্র স্যার এলেন না। আরে, উনি আজকে আসবেন না ক্লাস নিতে, সকাল থেকে ওনার শরীর খুব খারাপ। মানে আজ অঙ্ক ক্লাস ছুটি? তখন পিয়ন এসে ক্লাসে বলল, বাচ্চারা, মিশ্রা স্যারের শরীর খুব খারাপ। আমরা জানি আজ ক্লাস হবে না, তাই না? আরে না না, শরীর খারাপ তাই হাঁটাচলা করতে পারছেন না, এই জন্য উনি ক্লাসে আসতে পারবেন না। আমাদের সবাইকে টিচার্স রুমে যেতে বলেছেন, ওখানেই তোমাদের ক্লাস হবে। এটা শুনে সব বাচ্চা ভয় পেয়ে গেল। এটা কেমন হলো? শরীর খারাপ তো আজকে এলেন কেন? বাচ্চারা টিচার রুমে গেল এবং তারা দেখলো সমস্ত শিক্ষকের সামনে প্রচুর উপহার এবং গ্রিটিংস কার্ডও আছে, কিন্তু মিশ্র স্যারের টেবিল শুধু খালি। বাচ্চারা বসলো আর মিশ্র স্যার বলতে লাগলেন, সরি বাচ্চারা, আজ আমার শরীরটা খুব খারাপ, চলো। বাচ্চারা বই বের করলো আর পড়াশোনা শুরু করলো। তখনই পিয়ন এলো আর মিশ্র স্যারের কানে কানে কিছু বলল। এখন না, ওকে দাঁড়াতে বলো। স্যার পড়াতে শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার পিয়ন এলো এবং বলল, স্যার, ওনাকে ভেতরে পাঠিয়ে দেবো। আর 5 মিনিট আরো। হ্যাঁ। বাচ্চারা বুঝতে পারলো না এটা কি হচ্ছে। ক্লাস শেষ হয়ে গেল, বাচ্চারা চলেই যাচ্ছিল। ঠিক তখনই এমন একজন লোক এসে মিশ্র সাহেবকে প্রণাম করলো, যা দেখে বাচ্চার সাথে সাথে সমস্ত শিক্ষক অবাক হয়ে গেলেন। সে ছিল
সে ছিল ভারতের জন্য অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ধীরজ চোপড়া। আরে এসো ধীরাজ। বাচ্চারা তোমরা ক্লাসে যাও। প্লিজ স্যার, আমরাও ধীরাজ স্যারের সাথে দেখা করতে চাই। হ্যাঁ অবশ্যই স্যার, থাকতে দিন না বাচ্চাদের। ঠিক আছে ধীরাজ, বসো। না স্যার, আমি আপনার সামনে দাঁড়িয়েই থাকবো। যেমন পুরো ক্লাসে আপনি আমাকে দাঁড় করিয়ে রাখতেন, ঠিক সেরকমই। বাচ্চারা, তোমরা জানলে অবাক হবে যে তোমাদের এই মিশ্রা স্যার আমার ক্লাস টিচার ছিলেন। আর আজ আমি যা কিছু এনার জন্যই। আমি পড়াশোনায় খুবই দুর্বল ছিলাম, স্কুল থেকে ঘরে পালিয়ে যেতাম। তখন উনি আমাকে খুব বকাবকি করতেন, তোমাদেরকেও বকাবকি করেন। কিন্তু যখনই উনি জানতে পারলেন যে আমার খেলাধুলার উপর আগ্রহ আছে, উনি 2 ঘন্টা স্কুলের পর মাঠে আমাকে প্র্যাকটিস করাতে লাগলেন। উনি আমার প্রথম প্রশিক্ষক, উনি আমাকে শৃঙ্খলা শিখিয়েছিলেন। তাই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। বাচ্চারা, তোমরা হয়তো ভাববে আজ শিক্ষক দিবসের দিন কেউ আমাকে উপহার বা গ্রিটিং কেন দিল না। এই জন্য দিল না যে আমি খুব রাগী। আমি বদলাতে তো পারবো না, কারণ ওটাই আমার পড়ানোর ধরন। কিন্তু আজ এই শিক্ষক দিবসে আমি বলতে চাই, আমি উপহার পাইনি এটা নয়, পেয়েছি, কিন্তু একটু দেরিতে পেয়েছি। দেখো না, এই ধীরাজ আজকে আমার উপহার হয়ে এসছে। কে বলতে পারে কাল তোমাদের মধ্যে কেউ আমার পরবর্তী উপহার হয়ে চলে আসে। আমার ছাত্রদের উন্নতি, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। এটা শুনে সব বাচ্চা চিন্তায় পড়ে গেল এবং তারা তাদের ভুল বুঝতে পারল। তখন তারা মিশ্র স্যারের পা ছুঁয়ে তার আশীর্বাদ নিল। টিচার্স ডে। গট্টু আর চুমকি ক্লাসরুমে ওরা নিজের বন্ধুদের সাথে মজা করছিল। কাম অন বয়েজ, অ্যাটাক! গার্লস, হামলার জবাব দাও। বিমান তোলো আর অ্যাটাক করো। মিশ্রা স্যারের আগমন হয়। এত চেঁচামেচি করছো কেন তোমরা? 2 মিনিটের মধ্যে যেন হোমওয়ার্কের নোটবুকগুলো আমার টেবিলে হয় যেন। এটা শুনে সব বাচ্চারা একে অপরের দিকে চেয়ে তাকায়। কেন কি কেউই হোমওয়ার্ক করেনি? তোমরা কেউই হোমওয়ার্ক করোনি? তোমরা সবাই খালি মজা করতে জানো। চলো স্ট্যান্ড আপ, নিজেদের কান ধরে দাঁড়িয়ে যাও ফাস্ট। সারা ক্লাস কান ধরে দাঁড়িয়ে যায়। তখনই নোটিশ নিয়ে পিয়ন আসে। টিচার্স ডে নোটিশ এসেছে বাবু। সব টিচার আর বাচ্চাদেরকে জানানো হচ্ছে যে টিচার্স ডে সবাই নিজেদের ক্লাসে মানানো হবে। টিচার্স ডে মানানোর পরিকল্পনা বাচ্চারা নিজেরাই করবে আর নিজের টিচারদের শুভকামনা জানাতে হবে। সব টিচার এই নোটিশটা পেতে জরুরি মিটিংয়ের জন্য হেডমাস্টারের কেবিনে চলে আসবেন। তো স্যার, এবার আমরা বসে যাব? বসবে কেন তুমি? স্যার, আপনাকে কেবিন যেতে হবে আর আমরা টিচার্সদের প্ল্যানিং করব। প্ল্যানিং করবে না আবার মজা করবে তোমরা? পানিশমেন্ট এখনো শেষ হয়নি। আজকে ডাবল হোমওয়ার্ক দেবো। কালকে নোটস বুক কমপ্লিট চাই আমার, নয়তো তোমার হাত আর আমার লাঠি, বুঝলে? চলো বসে পড়ো আর সবাই তাড়াতাড়ি করে নোটবুক বের করো। বাচ্চারা সবাই বসে পড়লো আর নিজেদের নোটবুক বের করে। মিশ্রা স্যার বোর্ডে হোমওয়ার্ক লিখে দেন, তারপর কেবিনে চলে গেলেন তিনি। আরে ধুর, এতগুলো হোমওয়ার্ক সারা রাত করলেও শেষ হবে না এগুলো। মিশ্রা স্যার আমাদের উপর রেগে আছেন, তাই এত হোমওয়ার্ক দিয়ে গেছেন। আমরা যদি এটা না করি তাহলে কাল মার পড়বে। হ্যাঁ রে, এবার কি করব আমরা? তখনই রানীর মাথায় আইডিয়া এলো। আইডিয়া! কাল তো এমনিতেও টিচার্স ডে আছে আর সব প্ল্যানিং তো আমরাই করব। তো আমরা যদি মিশ্রা স্যারের জন্য অনেক গিফট নিয়ে আসি তাহলে তিনি খুশি হয়ে যাবেন আর আমরা পানিশমেন্ট থেকে বেঁচে যাব। বাহ, দারুণ আইডিয়া! তাহলে তো আমাদের হোমওয়ার্ক করারও দরকার নেই। সবাই শোনো, যদি হোমওয়ার্ক আর মিশ্রা স্যারের পানিশমেন্ট থেকে বাঁচতে হয় তো সবাই কাল টিচার্স ডে উপলক্ষে কিন্তু প্রত্যেকে একটা করে উপহার নিয়ে এসে স্যারকে দিতে হবে। মা, বাবা, কাল টিচার্স ডে, আমরা মিশ্রা স্যারের জন্য একটা ভালো গিফট নেওয়ার কথা ভাবছি। আরে দারুণ তো, এটা তো খুব ভালো আইডিয়া। তাহলে চলো না বাবা, আমরা একটা ভালো গিফট নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলো। কি চলো? বাইরে দেখছো না কত জোরে বৃষ্টি পড়ছে, এই অবস্থাতে কিভাবে যাবে? আমি খুব দুঃখিত বাচ্চারা, বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি একটা কাজ করো, তুমি নিজের হোমওয়ার্ক করো। যখনই বৃষ্টি থামবে আমরা গিফট নিতে চলে যাব, ঠিক আছে?
ঠিক আছে বাবা। মা বাবা দুজনেই চলে গেলেন। এবার কি করব? যদি সারা রাত বৃষ্টি পড়তেই থাকে তখন? এরকম কেন বলছিস? বৃষ্টি ঠিক থেমে যাবে। চল ততক্ষণ আমরা হোমওয়ার্ক করে নি। গট্টু আর চিঙ্কি দুজনেই হোমওয়ার্ক করতে লাগলো। একটু পরে গট্টু বলে, চিঙ্কি একটু দেখ তো বৃষ্টি থামলো কি না। চিঙ্কি গিয়ে দেখে বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেছে। বৃষ্টি তো আরো জোরে পড়তে লাগলো। চলো আরো কিছুক্ষণ হোমওয়ার্ক করে নি। দুজনা আবার হোমওয়ার্ক করতে শুরু করে দিল। এই বৃষ্টিটা আর থামবে বলে মনে হয় না। দোকানগুলো বন্ধ হয়ে গেছে হয়তো। বাচ্চাগুলোকে ঘুমোতে যেতে বলো, আজ আর গিফট আনা যাবে না। আরে থাক না, কতদিন পর ওরা হোমওয়ার্ক করছে, ওদের বললে ওরা আর হোমওয়ার্ক কি করবে না। বৃষ্টির বাহানায় হোমওয়ার্কটা তো হয়ে যাচ্ছে। আইডিয়াটা বেশ ভালো। গুড নাইট। মা বাবা দুজনেই শুয়ে পড়েন আর গট্টু আর চিঙ্কি সারা রাতই হোমওয়ার্ক করতে থাকে। হোমওয়ার্ক করতে করতে সকাল 4টে বেজে গেল। চিঙ্কি দেখ না বৃষ্টিটা এখনো পড়ছে কি পড়ছে না। বৃষ্টি তো যায়নি, কিন্তু আমার হোমওয়ার্ক হয়ে গেছে। কি বলছিস রে? আমার এখনো শেষ একটা কোশ্চেন বাকি আছে। তখনই মা আসেন। আরে সকাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, স্কুলও তো যেতে হবে। মা, আমাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, মিশ্রা স্যার তো এবার এমনিই খুশি হয়ে যাবেন, গিফট আনারও দরকার নেই। আরে তাই তো, আমরা তো এটা ভাবিনি। চলো ঘুমিয়ে পড়ো, মিশ্রা স্যার গিফট পেয়ে গেছেন। মিশ্রা স্যার এলেন। গুড মর্নিং স্যার, হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। বাচ্চারা চলো হোমওয়ার্কের নোটবুকগুলো টেবিলে রেখে দাও। মিশ্রা স্যারের বলাতে প্রত্যেকটা বাচ্চা উঠে এসে নিজেদের নিজেদের গিফট সবাই টেবিলে রাখে। আরে এসব কি? টেবিলটা নোটবুকের জায়গায় গিফটে ভরে গেল। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ সো মাচ। গট্টু আর চিঙ্কি, তোমাদের গিফট কোথায়? স্যার, আমাদের তরফ থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। চল চিঙ্কি। গট্টু আর চিঙ্কি নিচে নোটবুক নিয়ে যায় আর গিয়ে টেবিলে রেখে দেয়। এই নিন স্যার আপনার গিফট। আমরা দুজন মিলে সারা রাত ধরে আপনার সব হোমওয়ার্ক শেষ করেছি, কিচ্ছু বাকি রাখিনি। আপনি চেক করে নিন। কি? দেখি তো একবার। মিশ্রা স্যার নোটবুকগুলো উঠিয়ে দেখেন। দেখে অবাক হয়ে গেলেন, কেন কি গট্টু আর চিঙ্কির নোটবুকসগুলো কমপ্লিট হয়ে গেছিল। বাহ, গট্টু আর চিঙ্কি, ওয়েল ডান। বাচ্চারা, আজকে টিচার্স ডে। তোমরা সবাই আমাকে অনেক গিফট দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু গট্টু আর চিঙ্কির গিফটটা আমার সব থেকে ভালো লাগলো। বাচ্চারা, টিচার্সরা সবসময় তোমাদের ভালো চায়। তোমরা আরো বড় হও, আরো উন্নতি করো, আমরা সেটাই সবসময় চাই। বাচ্চারা টিচারদের কথা শুনুক, হোমওয়ার্ক করুক, আর মজা করার জায়গায় বন্ধুত্ব করে একে অপরকে সাহায্য করুক। তাহলে বুঝবে টিচার্স ডে সফল হয়েছে। যদি গট্টু আর চিঙ্কির মতন তোমরাও যদি এটা বুঝতে পারতে, তাহলে আমার খুব খুশি হতো। ডোন্ট ওয়ারি স্যার, এবার আপনি যেরকম বলবেন আমরা ঠিক সেই রকম করব। স্যার, আমাদের হোমওয়ার্ক তো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখনো যাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি তাদের আমরা সাহায্য করব। খুব ভালো আইডিয়া। এখন এটাই হবে টিচার্স ডের আসল সেলিব্রেশন। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।